সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটি হচ্ছে হঠাৎ করেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন কেন? প্রিয় দর্শক, সারা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ, টপ টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে ছাত্রদের আন্দোলন। এরই মাঝে আগুনে ঘি ঢেলে দিয়েছে শিক্ষামন্ত্রীর একটি কল রেকর্ড, যেখানে বলতে শোনা গেছে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। প্রিয় দর্শক, হঠাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দাবিতে এই ছাত্রদের আন্দোলন কেন? প্রিয় দর্শক, আপনারা জানেন গত পুরো সপ্তাহ জুড়েই দেশের বন্যা কবলিত আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ ছিল। আপনারা জানেন চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের কয়েকটি বিভাগে প্রায় 39টির মতো উপজেলায় বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত ছিল। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে চট্টগ্রাম শহর সহ বেশ কিছু জায়গা, চন্দনাই, সাতকানিয়া, বাঁশখালী, পেকুয়া, কক্সবাজার এলাকা সহ বেশ কয়েকটি প্রায় 49টির মতো উপজেলা প্লাবিত হয়েছে। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তন না করা মূলত এই আলোচনা সমালোচনা এবং পদত্যাগের দাবিটি জোরদার হয়েছে। তার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র অতিরিক্ত কড়াকড়ি আরোপ, অর্থাৎ যে সমস্ত প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সে খুবই অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ খুবই হার্ড করা, এবং তার পাশাপাশি আরো নতুন করে যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলো আবার নতুনভাবে করা নিয়ে মূলত এই আন্দোলন। প্রিয় দর্শক, গত 13 তারিখ যে পরীক্ষাটি নেওয়া হয়েছে, আমরা দেখেছি শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা যেভাবে পরীক্ষা হলে গিয়েছে, বৃষ্টিতে ভিজে হাঁটু কোমর পর্যন্ত পানিতে নেমে এত কষ্ট করে যে পরীক্ষা দিতে গিয়েছে। ঠিকমতো এলাকায় বিদ্যুৎ ছিল না, বন্যা কবলিত এলাকাগুলিতে কিভাবে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়েছে কিংবা কিভাবে নিতে পারবে সেই চিন্তাটুকু পর্যন্ত এই শিক্ষামন্ত্রী করেনি। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম শিক্ষা অফিসের, অর্থাৎ শিক্ষা ভবনের গেট পর্যন্ত খুলে নেওয়া আসা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকের স্লোগান দিতে শোনা গিয়েছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। অর্থাৎ আমরা জুলাই আগস্টে যে স্লোগান দেখেছিলাম শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে, শেখ হাসিনা একটি জায়গায় বলেছেন যে কোটাতে চাকরি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো রাজাকারের সন্তানরা পাবে, সেটাকে টেনে নিয়ে গিয়ে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়েছিল। ঠিক তেমনি এই ফার্মের মুরগির ব্যাপারেও ঠিক একই ঘটনা ঘটেছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি এ ধরনের স্লোগান দিতে দেখা গেছে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টি সামনে এসেছে যে অনেক শিক্ষার্থীর মুখে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, কিংবা শেখ হাসিনার আমলটি স্বর্ণযুগ ছিল, আমাদেরকে ফুসলিয়ে আসলিয়ে ভুল বুঝিয়ে এই আন্দোলনে নামানো হয়েছে বলে এই ধরনের দাবিও তুলতে শোনা গেছে। কি বলেছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ সংবাদ হচ্ছে যে আন্দোলনকারীরা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশ লাঠিপেটা করে সরালো। অর্থাৎ আজকে বিকেলে
সংসদ অধিবেশন চলার সময় শিক্ষার্থীদের একটি দল আন্দোলনরত অবস্থায় সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন দায়িত্বরত পুলিশ তাদেরকে লাঠি পেটা দিয়ে প্রথম বুঝিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তাতে ব্যর্থ হয়ে পরবর্তীতে লাঠি পেটা শুরু করে। একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি ছাত্র এবং পুলিশের মধ্যে ইট পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন? ও সর্বশেষ খবর, শিক্ষামন্ত্রীর যেই বক্তব্যটিকে কেন্দ্র করে এই আন্দোলনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, যে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করেছেন, সেই শিক্ষার্থীদের কাছে আবার ক্ষমা চাইলেন তিনি। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, অর্থাৎ তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি সে বিষয়ে কি বলতে চেয়েছেন সেটি দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্যকে নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন। মঙ্গলবার 14 জুলাই সন্ধ্যা 7:30টায় বাজেট অধিবেশনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা পেছানো সম্ভব না হওয়ার পেছনে মন্ত্রণালয়ের অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী তিনি বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। অতঃপর কেউ যদি আহত হয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করছি। এর আগে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন